গাইজ ওয়েলকাম টু বং রিয়াক্টস, যেখানে বাংলা র্যাপের সব থেকে সেরা সেরা কন্টেন্ট পাওয়া যায়। আজকের ভিডিওটা কিন্তু একটু ডিফারেন্ট হতে চলেছে, কারণ আজকে কথা বলবো টপ 5 বাংলা র্যাপ দ্যাট উইল মেক ইউ ক্রাই এই বিষয়ে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, আর তার সাথে সাথে বেল নোটিফিকেশনটা অন করে রাখো যাতে এই ধরনের ভিডিও মিস না করো। ওয়েল, র্যাপে কিন্তু সাধারণত স্টাইল, ফ্লেক্সিং অ্যান্ড বার্স চলে, বাট সামটাইমস র্যাপ কিন্তু খুব ইমোশনাল করে তোলে। লাইফে স্ট্রাগল, হৃদয় ভাঙার মুহূর্ত অ্যান্ড সেই সমস্ত মুহূর্তের কথাগুলো তুলে ধরে যা তোমাদের থামিয়ে ভাবতে বাধ্য করে। আজকে যদি তোমরা সামান্য একটু ইমোশনাল হতে রেডি থাকো তাহলে অপেক্ষা কিসের, আর না করে দেরি, চলো এবার শুরু করি। তো নাম্বার 5-এ যে গানের কথা বলবো, সেই গানটা যখন আমি প্রথমবার শুনলাম তখন কিন্তু আমি ভাবলাম এই আর্টিস্টের অনুভূতিগুলো এতটা বাস্তব কেন। এই গানে কথা বলা হয় লাইফে স্ট্রাগল, ফ্যামিলি ইস্যুস অ্যান্ড পার্সোনাল পেইন নিয়ে। গানের নাম অসহায় আর আর্টিস্ট সালমান শেখ। এখন মৃত্যুটাই তো বাকি, আমার কোন পথেতে চলার কথা, কোন পথেতে চলি, আর খারাপ থেকেও কেন আমি ভালো আছি বলি। বুকে কত আঘাত, কত কষ্ট কইরা রাখছি জমা, আমি বড়ই সস্তা মানুষ, আমায় কইরা দিও ক্ষমা। জন্মের পর থেকে কথা ছিল তোমার পথে থাকার, আপন আপন কইরা এখন দেখো সব শেষ আমার। যাদের আপন ভাইবা বুকের ভিতর রাখছি যতন কইরা, একটু খারাপ সময় আসলে তারা ঠিকই গেছে। তোমরা যদি জীবনে কখনো কঠিন সময় পার করে থাকো, জীবনে একা ফিল করো, তাহলে কিন্তু এই গানটা তোমাদের হৃদয় আঘাত করবে। শুনলে মনে হবে সবকিছু যেন ভেঙে পড়ছে। এবার চলে আসি নাম্বার 4-এ। নাম্বার 4-এ যে গানের কথা বলবো সেটা কিন্তু খুবই অসাধারণ। এখানে কথা বলা হয় লস, রিগ্রেট এবং সেলফ ডিসকভারি নিয়ে। তোমরা শুনলে অবাক হবে যে এই আর্টিস্ট কিভাবে তার অনুভূতিগুলোকে এই গানের মাধ্যমে তুলে ধরে। প্রতিটা শব্দ যেন তার কষ্টের একটা প্রতিচ্ছবি। গানের নাম নোটিফিকেশন 5, আর্টিস্ট সাউন্ড টিভি। মনে পড়ে না তোর আমার, কাটে না ঘরমা সাইতে কমুকারে, তোর কথা কে লইব অভিযোগ আমারে। কিল্লা খাইছে আন্ধারে, রাত করাই হইছে ভোর, ওই পথে হইলা গেছি, জীবন লইছে এমন মোর। যদি তোমরা এই গানটাকে ভালো মতো শোনো, বিশেষ করে এই লাইনটা, অহংকার রাখো সাথে হাতকা লেগা ধরস মুনা চাকা লগে, ভবিষ্যতের গল্প কইরা কাইটা যায় তোর রাত। তাহলে বুঝতে পারবা এই গানটা সেই আর্টিস্টের ভিতরের দুঃখগুলোকে কিভাবে প্রকাশ করে। তোমরাও যদি জীবনে এরকম কোনো পরিস্থিতির মধ্যে দিয়ে যাও তাহলে এই গানটা কিন্তু তোমাদের পুরো অনুভূতিতে ভরিয়ে দেবে। এবার চলে আসি নাম্বার 3-তে। তৃতীয় নম্বরে যে গানের কথা বলবো এটা কিন্তু একটা ইমোশনাল রোলার কোস্টার। সে কিন্তু জানে হাউ টু চ্যানেল হিজ পেইন ইনটু হিজ মিউজিক। গানের নাম সবশেষ আর আর্টিস্ট এমসি মাহাথির। এই আমার জীবনের আপন মানুষ সবগুলা গেছে মইরা, টাকা লেগা সব করছি, স্বপ্নগুলা জব কইরা আছি বেশ, জীবনটা করছি শেষ পিছে ঘুইরা। হাসি মুখ দেখবার চাই তাই তো চুপ কাফন কইরা, তল ধইরা ঢেউ খাইছে মানুষ রূপে হায়না গুলা, মন ভইরা ভুল দেখছি বুকে টাইনা যায় নাই ভুলা। এই গানে কিন্তু একটা লাইন আছে, মাফ কইরা প্রত্যেকটা লোক বুকের ভেতর থেকে মুছা দিছি প্রত্যেকটা শোক হাসি ছবি দেখা। আর এই লাইনটা যতবারই আমি শুনি ইট মেক্স মাই হার্ট ড্রপ। এটা আশা এবং হতাশার মধ্যে থাকার অনুভূতিগুলোকে পুরোপুরি ক্যাপচার করে। আর এই সময় এই লাইনটার আশেপাশে যে বিটটা চলতে থাকে সেই বিটটা কিন্তু এই গানটাকে আরো বেশি পাওয়ারফুল করে তোলে। এবার চলে আসি সেকেন্ড নম্বরে। দ্বিতীয় নম্বরে যে গানের কথা বলবো সেই গানটা কিন্তু সরাসরি তোমাদের হৃদয় আঘাত করবে। তোমরা যদি জীবনে কখনো এরকম পরিস্থিতির মধ্যে পড়ে থাকো যে পুরো পৃথিবীর দরজা তোমাদের জন্য বন্ধ হয়ে গেছে, লাইফে সবকিছু শেষ হয়ে গেছে, তোমরা গিভ আপ করতে যাচ্ছ, এই পরিস্থিতিগুলোকে এই গানটা ভালো মতো ডিফাইন করে। এই গানের থিম হলো লাইফের ইমোশনাল স্ট্রাগল, ডিলিং উইথ ফ্যামিলি প্রেশার, জীবনে করা সেই সমস্ত ভুল যার ফলে ভেতর ভেতর নিজের সাথে নিজের লড়াই। গানের নাম চালু রাখছি লড়াই, আর্টিস্ট এইচআরটি। বাবার পাশে আজও আমি পারি নাই দাঁড়াইতে, অনেক ভালোবাসি বলে মারে পারি নাই জড়াইতে, করতে পারি নাই কিছু বাপে লইয়া করবো বড়াই, বারে বারে হাসি তবু চালু রাখছি লড়াই। জীবনে একবার হয়েছিলাম আম্মু বাবার খুশির কারণ, হাসছিল শেষ যেদিন আমি করছি জন্ম ধারণ। না চাইতে দিছে সব, দেই নাই কোনো প্রতিদান, বিশ্বাস ভাঙছি প্রতিবার, নষ্ট করছি সম্মান। যারে ভালোবাসা ছিলাম এক্সাইটেড, তার ভালোবাসা ছিল এক্সাইটেড, মিথ্যা প্রেমের ফান্দে আমার লক্ষ্য বুইরা ব্রাইডেড, মাইনা নিছে কিসমত নাই কোনো রিগ্রেট। স্পেশালি এই গানের যে হুক পার্টটা, দিস ইজ টু মাচ। তোমরা যদি জীবনে এরকম কোনো পরিস্থিতির মধ্যে পড়ে থাকো, আই প্রমিস দিস ওয়ান উইল হিট ইউ হার্ড। যখন তোমরা এই গানটা শুনবে তোমরা কিন্তু হৃদয়ের অনুভূতিগুলোকে আর চাপিয়ে রাখতে পারবে না। এই গানটা তোমাদের কষ্টের মধ্যে ফেলে দেবে। ওয়েল, এবার চলে আসি নাম্বার 1-এ। এখন যে গানটার কথা বলবো সেই গানটা শুনলে সবার প্রথমে গায়ে কাটা দিয়ে উঠবে, আর তারপর আসলেই চোখ দিয়ে জল বেরিয়ে যাবে। জীবনের সবচেয়ে কাছের মানুষটাকে চোখের সামনে হারানো অ্যান্ড লাইফ কতটা আনপ্রেডিক্টেবল হতে পারে আর জীবনে কতটা কঠিন বাস্তবের সম্মুখীন হতে হয়, এই গানটা শুনলে সেটা বুঝতে পারবে। গানের নাম অনি, আর্টিস্ট ওল্ড বয়। হ্যালো বাবা, বাড়িতে কখন ফিরবে? মা চিলি চিকেন করেছে। ফোনটা দে। এই তুমি কখন আসছো?
জীবনে ভাই আর কি চাই অনিশুয়ে ভাবে এই অভাব দেখে আসা ছেলে রাজা হলো কবে রাতটা আরো বাড়লে সে যে নিজেও ঘুমিয়ে পড়ে কিন্তু হঠাৎ তার মাঝরাতে কাঁচা ঘুমটা ভাঙে নাকেতে তার আসে একটা পচে যাওয়ার গন্ধ সে উঠে বসে লাইটটা জ্বালায় ঘাম হয় তার বড্ড দেখে দিশা অর্ক নেই পাশে শুয়ে খাটে তার ছটফট করে হাত পা ছোড়ায় হাতে কিছু লাগলো যেটা পড়লো যখন মেঝেতে এলো কাঁচ ভাঙার শব্দ অনি চতুষ্কোণ জিনিসটাকে মেঝে থেকে তুললো। যাদের জীবনে খুব কাছের মানুষকে বা খুব প্রিয় মানুষকে হারানোর অভিজ্ঞতা আছে স্পেশালি তারা কিন্তু এই গানটাকে খুবই রিলেট করতে পারবে। এই গানটা শুনলে বোঝা যায় জীবন কতটা নিঃসঙ্গ হতে পারে আর কি করে সঙ্গীতই একমাত্র জিনিস হয়ে উঠতে পারে যা আমাদের এই বাস্তবতার সাথে মানিয়ে নিতে সাহায্য করে। ওয়েল, এই ছিল টপ 5 বাংলা র্যাপ দ্যাট উইল মেক ইউ ক্রাই, যে গানগুলো শুধু তোমাদের কাঁদাবেই না, তোমাদের থামিয়ে ভাবতে বাধ্য করবে। এই গানগুলোর মধ্যে অলরেডি তোমাদের কোনগুলো শোনা হয়ে গেছে সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাও, আর আমি যদি কোনো ট্র্যাক মিস করে থাকি সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাও। আমি কিন্তু দেখতে চাই কোন গানগুলো তোমাদের আবেগ ছুঁয়ে গেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর এরকম ভিডিও যদি আরো দেখতে চাও তাহলে চ্যানেলটাকেও কিন্তু সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের একটা সাবস্ক্রাইব কিন্তু আমার জন্য বড্ড মোটিভেশন, আর এই মোটিভেশন দিয়ে কিন্তু আমি ভিডিও বানাই। তো উইথ দ্যাট সেড গাইজ, আজকের মতো কিন্তু এখানেই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। টিল দেন বাই।